হ্যালো মেঘলা, রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি। বাহ, এটা তো আমগো পুরান মানুষই। কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না? পুরান হয়ে গেছে না? মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন। নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। ভালো। কি কি বলছো এসব? শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। মেঘলা যখন সত্য জানার উদ্দেশ্যে বস্তিতে পৌঁছাবে তখন তার সামনে এক ভয়াবহ বাস্তবতা উন্মোচিত হবে। চারিদিকে অনেকের বিরুদ্ধে মানুষের ঘৃণা, অভিযোগ আর অপবাদ। পরিস্থিতি এমনভাবে সাজানো হয়েছে যে অনেককেই অপরাধী মনে করছে সবাই। শান্তা এবং রাতুলের পরিকল্পনা এতটাই নিখুঁত যে অনেকের নির্দোষিতা প্রমাণ করার মতো কোনো সুযোগই থাকবে না। তবে মেঘলা যতই অনেকের উপর ক্ষুব্ধ থাকুক না কেন, তার মনে কোথাও একটা সন্দেহ থেকেই যাবে যে বিষয়টা যেন পুরোপুরি মিলছেই না। যখন মেঘলা শান্তার কাছে জবাব চাইবে তখন শান্তা হয়তো এমন কিছু মিথ্যা তথ্য বা সাজানো প্রমাণ দেখাবে যা সাময়িকভাবে মেঘলার বিভ্রান্তি আরও বাড়িয়ে দিবে। কিন্তু ধীরে ধীরে মেঘলা বুঝতে শুরু করবে যে অনেকের জীবন ধ্বংস করার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্রে কাজ করছে। অন্যদিকে অপমান ও মিথ্যা অভিযোগের বারে অনেক মানসিকভাবে ভেঙে পড়বে, নিজের পক্ষে কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলবে সে। এমনকি বস্তি ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, যা তাকে আরও বিপদের দিকে ঠেলে দেবে। এদিকে গল্পে আসতে যাচ্ছে আরও বড় এক রহস্য। মতির মা হয়তো এমন কিছু তথ্য প্রকাশ করবে যার মাধ্যমে মেঘলা জানতেই পারবে যে তার সন্তান আসলে মারা যায়নি। এই খবর শুনে মেঘলা ছুটে যাবে তার সন্তানের খোঁজে। ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটবে অথবা এমন কিছু কথা তার কানে আসবে যা তাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে তার সন্তান এখনও জীবিত। আর এতটাই হতে পারে পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্ট। অন্যদিকে রাতুল ও শান্তা নিজেদের সফলতা উদযাপন করতে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তারা একটি বড় ভুল করে বসবে। তাদের কোনো গোপন কথোপকথন অন্য কারো কানে পৌঁছে যেতে পারে, কিংবা সরাসরি মেঘলাই তাদের ষড়যন্ত্রের প্রমাণ পেয়ে যেতে পারে। পর্বের শেষ দিকে দেখা যেতে পারে মেঘলা একা দাঁড়িয়ে ভাবছে অনিক যদি সত্যিই অপরাধী হয় তাহলে এত অপমানের পরও সে এত অদ্ভুত আচরণ করছে কেন। তখনই তার মনে পড়বে অনিকের সেই হৃদয়স্পর্শী গান যা আগের পর্বে সে গেয়েছিল। সেই মুহূর্তে মেঘলার মনে প্রতিশোধের আগুনের চেয়ে সত্য জানার আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে উঠবে, আর সেখান থেকে শুরু হতে পারে গল্পের এক নতুন অধ্যায়। আপনাদের কি মনে হয় মেঘলা কি সত্যটা জানতে পারবে? অনিক কি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? আর মেঘলার সন্তানকে ঘিরে যে রহস্য, তার শেষ কোথায়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন আরও আপডেট ও প্রেডিকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না।